আপনি জানেন না, আমার পার ডে এখন বর্তমানে পার ডে আমার কস্টিং আসে হচ্ছে 30,000 টাকার মতো শুধু এদের খাবারের জন্য। এটা আসলে কি পানি ছাড়াও করা যায়, আচ্ছা 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 পানি আচ্ছা ছাড়াও লালন পালন করতে পারবে, বাট যেহেতু আমরা এটা প্যারেন্টস হিসেবে করতেছি এবং আচ্ছা। যে একটা ভালো রেট দিবে ওই রেট অনুযায়ী সে আসলে তার কাছে সেল করতে পারবে। এক্ষেত্রে সেল নিয়ে সমস্যা নাই, বাট বাজার অনুযায়ী যেটা দাম হয় ওই দাম অনুযায়ী আমাদের কাছে যদি কেউ সেল করতে চায় আমরা এটা বিক্রির ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। শুধু দেখেন, আজকে আছি লিচু বাগানে, কিন্তু না, লিচুর ভিডিও না, কারণ শীতের সিজন, এখন লিচু নয়, কিন্তু এখানে আছে পিকিং স্টার 13 হাঁস। যারা পিকিং স্টার 13 হাঁস খুঁজছেন বিশাল লিচু বাগানের ভিতরে, ভাই আমার লাইভ আমি এত বড় খামার দেখি নাই। যদি আপনারা দেখতে চান, সাথে থাকেন। যারা এই হাঁস পালন করতে চাচ্ছেন, এই পিকিং স্টার 13 আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আছে আমার সাথে এক ইয়ং উদ্যোক্তা, আপনারা চেনেন, আগে আগে নাম বলবো না, দেখেন তাকে চেনেন কিনা। এবং বিশাল খামার আমার সাথে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমার মনে হয় যে দেখেন এ পাশে আসুন, আমার পিছনে না, আমার সামনে সামনে আমার লাইভে আমি এত বড় হাঁসের খাবার দেখি নাই। আজকে দেখেন মিতু হাঁসের হ্যাচারি আজ কোথায় নিয়ে এসেছি দেখেন। আমার কোনো আমি দেখি নাই। হ্যাঁ, দেখেন লিচুর বাগানের নিচে সব সাদা রমরমা করতেছে। আপনারা কি কেউ দেখছেন? আমি কিন্তু আমার লাইভে দেখিনি এত বড় খামার। আপনারা যদি দেখে থাকেন কমেন্ট করেন, আর সাথে থাকেন। আজকে কিন্তু ভিডিও সেই হবে ইনশাল্লাহ। আমার সাথে আছে কি নাম, রতন হাসান। রতন সাহেব আছে। থাকেন, দেখেন আমার ভিডিও দেখছেন, কিন্তু আজকে দেখেন আসছে কোথায়, মার্শাল্লাহ। মনে হচ্ছে তার মধ্যে সারাদিন হাঁটি। হ্যাঁ জি ইনশাল্লাহ। যেমন লিচুর বাগান তেমন যেমন সাদা হাঁস। সাদা দপদপ করতেছে। ও ওইদিকে দুইটা পুকুর আছে, তাই না? ওটা হলো পানির জন্য। পানির জন্য। ও ওইখানে হাঁসের ওই পাশে আছে, প্লাস এই পাশে আরেকটা হাউস আছে। ও পাশে আরেকটা। দর্শক আমাদের দুঃখিত, আমরা ড্রোন চালাতে পারতেছি না, কারণ ড্রোন চালাইলে কিছুই দেখা যায় না, শুধু গাছ আর গাছ। তার মানে এদিকে হালকা একটু পানি লাগে। জি জি, হালকা। এই যে এরা দেখা যাচ্ছে যে হাঁসটা যখন ছেড়ে দেয়, এদের শরীরে যে ময়লাটা থাকে, ময়লাটা যখন আমি হাউসে ছেড়ে দিচ্ছি, ময়লাটাও পরিষ্কার করলো, প্লাস হাঁসটা একটা গোসল দিল। দেওয়ার ফলে এদের শরীরটা একটু সতেজ থাকে, তরতাজা থাকে। একেবারে যদি আমি একদমই পানি না দিই, তখন আসলে হাঁসটার মেজাজটা খিটখিটে থাকে। সারাদিন ওই একই জায়গায় থাকতেছে, একই জায়গায় রাত্রেও থাকতেছে। এর কারণে আমরা দুইটা হাউস করে দিচ্ছি দুই পাশে। ওদের যখন মন চাচ্ছে যে পানির ভিতরে যাবে, তখন পানির ভিতরে যাচ্ছে, গোসল দিচ্ছে, খাচ্ছে, আবার উঠতেছে, উঠে আবার। দর্শক আমার হাত ধরে গেল আজকে। আচ্ছা, ওই যে জায়গা লাগছে কত, রাত্রে উঠে ঘরে উঠে না? হ্যাঁ, রাত্রে ওই ওই স্পেসটা দেখতেছেন, ওটা পুরোটাই আসলে ঘর আছে। মানে সকালে ছেড়ে দিচ্ছে, সন্ধ্যে উঠছে, এলো কাজ উঠতেছে, এটাই কাজ সারাদিন। ধরেন এখানে কতগুলো আছে এখানে টোটাল এখন হাঁস আছে হচ্ছে 1600 পিস। 1600? জি। খাবার তো প্রচুর টাকা লাগে। হ্যাঁ, অনেক টাকা খরচ হয়। তো পিকনিক স্টার নাই, প্রচুর খাবার খায় এরা। এক একটা ডিম কেমন পার্সেন্ট দেয় এগুলা? দেহ দেখতেছেন না, এখন ডিম মোটামুটি শুরু করছে অল্প কিছুদিন হলো, এখন 900-র মতো ডিম উঠছে। ইনশাআল্লাহ আশা করি যে আর অল্প কিছুদিনের মধ্যে আরো ডিমের প্রোডাকশনটা আরো বেশি দেখতে পাবো ইনশাআল্লাহ। এটা কি সারা বছরই থাকে এভাবে? হ্যাঁ, সারা বছর কন্টিনিউ। শীত এইভাবে। বা গরম বিশ্ব না, এটা তো আবদ্ধ। এটা শীতও কোনো সমস্যা নাই, গরমের সমস্যা নাই। গরমের সময় দেখা যায় যে পিকনিক স্টারটা যেহেতু এগুলোর স্পেসটা বেশি, তো সেক্ষেত্রে এগুলো একটু সাইজে বড়। এর কারণে আমরা গরমের সময় যেটা করি যে ফ্যানের ব্যবস্থা করে দিই, যাতে এরা গরমে স্ট্রোক করার চান্সটা কম থাকে। আর এখন যেহেতু শীতের সময়, সেক্ষেত্রে এখন আর ওইরকম ভাবে কোনো কিছু প্রয়োজন হয় না। এত বছর কিভাবে চলে? এই তো বিশাল ব্যাপার। আসলে পিকনিক স্টার 13টা মূলত আপনি জানেন এর আগে আমাদের প্যারেন্টস ছিল, বাট মাঝখানে এসে আমরা প্যারেন্টসটা সেল করে দেই, তখন কোম্পানির বাচ্চা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছিল। বাট আবার এসে এত বড় প্যারেন্টস স্টক করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সিন্ডিকেট ভাঙ্গা। আচ্ছা। কারণ আপনারা জানেন যে পিকনিক স্টার 13 কিন্তু নর্মালি লোকালে খুবই কম প্যারেন্টস করা হয়, খুবই কম করলে এক একজন হয়তো বাসায় পোষার জন্য 20 পিস 50 পিস, কারণ এটাতে প্রচুর কস্টিং। আপনি জানেন না, আমার পার ডে এখন বর্তমানে পার ডে আমার কস্টিং আসে হচ্ছে 30,000 টাকার মতো শুধু এদের খাবারের জন্য। এরপর লেবার টেবার এগুলো তো বাদ, শুধু খাবারই আমার এখন দিতে হচ্ছে প্রায় 30,000 টাকা। এবং এক একটা প্যারেন্টস তৈরি করতে প্রায় আমার 2200 থেকে 2300 টাকার মতো খরচ হয়ে গেছে। তাহলে নর্মালি কিন্তু আসলে সবাই যদি করতে চায় করতে পারে না। এক্ষেত্রে যেগুলো কোম্পানিগুলো আছে, যেমন 3টা কোম্পানি আমাদের বাংলাদেশে আছে পিকনিক স্টার প্যারেন্টস থেকে তারা বাচ্চা উৎপাদন করছে, যেমন আছে আপনার প্ল্যানেট, চাঁদ কোম্পানি এবং ডিজি কোম্পানি। 3টা কোম্পানি সাপ্লাই দেয় মোটামুটি। তো তাদের যখন বাচ্চার প্রোডাকশনটা একটু কমে যায়, তখন দেখা যায় যে বাচ্চার দামটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। কিছুদিন আগেও আমরা দেখেছি বা সেল করেছি কোম্পানির বাচ্চা 160 টাকা 70 টাকা। তাহলে একটা বাচ্চা যদি 160 টাকা 70 টাকায়
বিক্রি হয়, খামারি কেনার পরে সে বিক্রি করবে কত টাকায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা একটা চেষ্টা করেছি যে খামারের কস্টিং যাতে যাতে কমানো যায়। তো সেক্ষেত্রে যদি কোম্পানির পাশাপাশি আমরা কিছু বাচ্চা উৎপাদন করতে পারি, তাহলে আমাদের যে পরিচিত খামারগুলো আছে তাদের আমরা একটু কম রেটের মধ্যে বাচ্চাটা দিতে পারলাম, এবং তখন কোম্পানিও কিন্তু সিন্ডিকেট করতে পারবে না, কারণ কোম্পানি বাচ্চা না দিলে আমরা বাচ্চা উৎপাদন করতেছি, তখন আমরা উৎপাদন করতে পারবো। সেখানে আমার একটা প্রশ্ন চলে আসলো যে কোম্পানির যে 3টা কোম্পানি আছে, আর এখানে কিন্তু আমরা বা তোমরা লোকালি ভাবে করতেছো, মানে একদম জি জি, একদম এখান থেকে কোনো ক্রস হচ্ছে কি? না না, এখানে ক্রস না। তাহলে কোন বাচ্চাটা আসলে আমরা প্রাধান্য বেশি দেবো আমাদের বাংলাদেশে আবহাওয়ার জন্য? বাংলাদেশের আবহাওয়ার জন্য যদি বলেন, আবহাওয়ার জন্য আমাদের এই বাচ্চাগুলো বেস্ট হবে। কি জন্য? এদের যে প্যারেন্টসগুলো, এগুলো কিন্তু আমরা নর্মাল ভাবে লোকালি ভাবে গ্রাম্য পরিবেশে এটা আমরা হ্যাঁ, একদম প্যারেন্টসটা open পালন করেছি, হচ্ছে। এবং এটা থেকে যে ডিম পাচ্ছে এই ডিমগুলোর আমরা কিন্তু বাচ্চাটাও উৎপাদন করতেছি আমাদের ম্যানুয়াল মেশিনে। সেক্ষেত্রে আমাদের যে খাকি ক্যাম্পেল বা জিন্ডিং আমরা লালন পালন করি, এভাবে কিন্তু লালন পালন করলে এগুলো যেমন আমাদের দেশের আবহাওয়ার সাথে ম্যাচিং হয়ে গেছে, তো এই হাঁসগুলো কিন্তু এরকম হবে। বাট কোম্পানির বাচ্চাগুলোর যেটা হয় যে এদের স্টকগুলো থাকে একদম ইনডোরের মধ্যে, ব্রয়লারের মতো একদম ইনডোরের মধ্যে তারা লালন পালন করে। এক্ষেত্রে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম থাকে নর্মালি, এবং মানে দেশি আর বিদেশির মতো, যদি আমরা হ্যাঁ। দেশি জাত আর যারা ব্রয়লার জাত ব্রয়লার এরকম। জাত, আচ্ছা, আচ্ছা। এরকম হয়েছে। এবং তারা যে বাচ্চাটা উৎপাদন করে এগুলো কিন্তু অটোমেটিক্যালি মেশিনে তারা তৈরি করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই বাচ্চাটার কিন্তু আপনার এইটার যে গ্রোথটা বা এইটার যে স্টেমিনারটা, ওই হ্যাঁ, বাচ্চাটার হ্যাঁ, স্টেমিনারটা কিন্তু একরকম হবে না। এবং বাচ্চাটা তাদের যেটা সিস্টেম, বাচ্চাটা ধরেন আজকে উঠতেছে, তাদের বাচ্চাটা আজকে উঠতেছে, আজকে তারা হিসাব করলো কতগুলো বাচ্চা উঠবে, এবং পরবর্তী দিনে তারা ডেলিভারি করতেছে, এটা সারা বাংলাদেশ তারা ডেলিভারি দিচ্ছে। এক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি 24 ঘন্টা কিন্তু তাদের কাছে থেকে যাচ্ছে। আবার সাপোজ যখন আমার কাছে পাঠাচ্ছে, আমি আমার ঘরে কিন্তু মোটামুটি 8-10 ঘন্টা রাখতেছি, রাখার পরে আমি আবার ডেলিভারি করতেছি। এক্ষেত্রে কিন্তু ওই বাচ্চার আসলে দেখা যায় জার্নি করতে করতে এর অবস্থা খারাপ। না, আমার সাথে তোমার এখানে একটা ইঞ্জিনিয়ার আছে যেগুলা খাওয়া দাওয়া করে, যে জি, জি, জি। দেখাশোনা করে। ও বলতেছে যে আমাদের এই বাচ্চাগুলা মরণের সংখ্যা কম, জি, মর্টালিটি খুবই কম। খুবই কম। আর যেগুলো কোম্পানির গুলা, হুম। সেগুলো দেখা যাচ্ছে 3 কেজি বা যখন বড় হয়ে যায়, ও বড়ই হয়ে যায়, বড় আর বেশি বড় হয়ে গেলে স্ট্রোক করে। স্টক তো করে। এই ব্যাপারে কিছু বলার কি? এই ব্যাপারে আসলে কি, যে যেহেতু এইটা হচ্ছে কি সবাই মাংসের জন্য মূলত লালন পালন করে থাকে, তো সেক্ষেত্রে আমরা যে বাচ্চাটা উৎপাদন করতেছি এইটা এবং কোম্পানির বাচ্চাটার যদি আপনি ওয়েটের দিকে বলেন, হালকা একটু ডিফারেন্স হবে, এটা স্বাভাবিক নর্মালি। যেহেতু আমরা একটা লোকাল পরিবেশে বড় করতেছি, এবং ওইটা যেহেতু তারা দেখা যায় ইনডোরের মধ্যে বড় করতেছে, ওইটার বাচ্চাটা হালকা একটু বড় হবে। কিন্তু আমাদের বাচ্চাটা যারা নেবে, এদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে এইটা দেখা যায় যখন 40 দিন বা 45 দিনে কোম্পানির বাচ্চাটা 40 দিনে সাপোজ 3 কেজি হয়ে যায়, এই পালকগুলো কিন্তু ক্লিয়ার হয় না, তখন এই বাচ্চাটা বিক্রি করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, হাঁসটা আচ্ছা, 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 আচ্ছা। নিতে চায় না। তো সেক্ষেত্রে কি তারও আরো অনেক দিন লালন পালন করতে হয়, আরো মোটামুটি বেশ কিছুদিন, সেক্ষেত্রে কিন্তু খাবার পরিমাণটা বেশি খায়। আর যেই জিনিস, যেই হাঁস হোক, মুরগি হোক বা গরু হোক, যেটাই বলেন, খাবার যত বেশি খাবে ওর গ্রোথটা তত বেশি আসবে, এবং গ্রোথটা যত কম আসবে খাবার কিন্তু তুলনামূলকভাবে তত একটু কম খাবে। তো খাবারের হিসাবে যদি যাই, আমাদের হাঁসটা হয়তো কোম্পানির হাঁসের চেয়ে 2-4 দিন বেশি লাগবে ওয়েটটা অ্যাকুরেট হতে, বাট খাবারটা কম লাগবে। কিন্তু কম লাগবে। আমি এই কথা বলতে হ্যাঁ, চাচ্ছি যে আমি এখানে এসে যে আলোচনা করছি ওনার সাথে, যেগুলো ভিডিওতে জি, জি। অনেক সময় আমরা বলি না, যে এখানে যে এই বাসের হাতছাগুলোতে খাবার খরচ কম কম লাগবে, লাগবে, কিন্তু হ্যাঁ, রিস্কটাও কম, কম, এবং রিস্কটা কম। গ্রোথটা একটু সময় লাগবে। হয়তো এখানে যদি আমরা বলি 1.5 মাসে 3 কেজি হুম। আমরা বলে থাকি, কিন্তু আমরা দেখা যায় 4 হয়তো থেকে 5 দিন বেশি 4-5 দিন বেশি লাগবে, এটাই। কিন্তু রিস্কটা কিন্তু কম। রিস্ক কম। কারণ এটা আপনি দেখেন, এই যে এখানে কিন্তু মোটামুটি একদম খোলামেলা পরিবেশে লোকাল ভাবে সূর্যের আলো পাচ্ছে, তারপরে এখানে অনেক লোকজন আসতেছে, মোটামুটি এর মতো করে চলে ফিরে বড় হচ্ছে বা বড় হয়েছে। বাট আমরা যখন কোম্পানিটা যদি চিন্তা করি, কোম্পানিটা কিন্তু এরকম না, একদম ইনডোরের মধ্যে, এগুলো লাইটের আলোতে তারা বড় হচ্ছে, দেখা যাচ্ছে লাইটের আলোর মধ্যেই থাকতেছে। এক্ষেত্রে কিন্তু এইটার স্টেমিনার আর ওইটার স্টেমিনার কখনোই একরকম হবে না। এই হাঁসগুলোর পালতে কি পানি লাগবে না? এটা আসলে কি পানি ছাড়াও করা যায়, আচ্ছা, আচ্ছা, পানি ছাড়াও লালন পালন করতে পারবো, বাট যেহেতু আমরা এটা প্যারেন্টস হিসেবে করতেছি এবং আচ্ছা। আমরা এটা থেকে বাচ্চা উৎপাদন করব, সেক্ষেত্রে দেখা যায় কি যে বাচ্চা হাঁসটা যখন সকালে ছেড়ে দিয়েছি, পানিতে যখন থাকবে, দেখা যায় এই যে পুরুষ হাঁস এবং মহিলা হাঁসের একটা সমন্বয় হয়। হ্যাঁ, যার কি সুন্দর কারণে দেখা যাচ্ছে আসলে দর্শক। ওই হ্যাঁ। প্যারেন্টসের জন্য আমরা হাউসটা রাখছি। কেউ যদি চায় যে হাউস ছাড়া করবে, কোনো সমস্যা নেই। তবে একটু ছাড়াও হাউস করতে থাকলে পারবে। ভালো হয়, অল্প হ্যাঁ, একটু। হ্যাঁ। আমি কোথাও আবার দেখছি কি, ওই যে লম্বা ড্রেনের মতো করে, ড্রেনের মতো হয়তো পানি দিলে একটু থাকলো, ছেড়ে দিলে। ড্রেনের মতো করে দেওয়া যায়, কি করে দিলে হয় কি, ওইটা শুধু পানি খাওয়ার জন্য, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নেমে ওইখানে গোসল দিতে পারবে না। বাট আমরা যেহেতু একটু স্পেসটা বড় দিছি, এখানে পানি এখন একটু কমায় দিছি, বাট পানি আরো একটু বেশি থাকে। এরা এখানে নামলো, গোসলটা দিলে এই যে শরীরের যে ময়লাটা, শরীরের ময়লাটা কিন্তু চলে গেল, তাইলে হাঁস আবার ফুরফুরা তরতাজা হয়ে গেল। তখন পানি ছাড়াও হবে। জি, পানি ছাড়া আচ্ছা, হবে। এই যে আমরা যে বলে থাকি যে 1.5 মাসে মোটামুটি 3 কেজি 3 প্লাস কেজি বা হয়। 3 কেজি,
জি। হ্যাঁ, এটা আসলে কষ্টটা কেমন হয় একটা হাঁসের? এক একটা হাঁসের পিছে আমরা যেটা দেখছি এ যাবৎ বিভিন্ন জন লালন পালন করছে, আমরা লালন পালন করছি, আপনার ফিডে আসে হচ্ছে 5.5 থেকে 6 কেজির মতো ফিড লাগে এক একটা হাঁসে, আচ্ছা 3 কেজি আসতে। তো এক্ষেত্রে দেখা যায় বাচ্চার দাম থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে এবং ফিড থেকে শুরু করে 500 থেকে 600 টাকার মতো এক একটা হাঁসের কস্টিং পড়ে যায় 3 কেজি আসতে। তাতে ক টাকা সেল করা যায় এখন? এটা সেল করা যায় এখন বর্তমানে তো শীতের সিজন, এখন রেটটা একটু বেশি আছে, মোটামুটি 750-800 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। বাট এগুলো রেট আপ ডাউন করে, তো অনেক সময় দেখা যায় রেট কমলে একটু কম হলো বা রেট যদি বাড়ে তাহলে বেশি হলো, এরকম আর কি। বাজারজাত কিছু কথা আছে, অনেকে বলে যেটা বাজারজাত করা নাকি কঠিন, মানে বিক্রি করা নাকি যখন 3 কেজি বা 3 কেজি হলো হলো। তখন নাকি ও বৃদ্ধি কম হয় আর খাবার নাকি বেশি খায়, বেশি এটা খায়। আসলে কি? আচ্ছা, এইটা বাজারজাত করার ক্ষেত্রে হচ্ছে কি, আপনি যখন যার কাছ থেকে বাচ্চা নিবেন বা হুম। আপনার অবশ্যই যে কোনো জিনিস ব্যবসা করার আগে আপনার মার্কেটিংটা জানতে হবে। হুম। তো আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিচ্ছে, তো তাদের ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি বা আমরা যেটা বলি যে যখন 3 কেজি ওয়েট আসার আগে আগে, যখন 2.5 কেজি বা 2 কেজি এরকম ওয়েটটা আসবে, তখন আমাদের একটু জানাবে যে ভাই আমার তো এত পিস হাঁস আছে, তো সেল করতে হবে। এক্ষেত্রে দেখা যায় যে যারা বিক্রি করতেছে, আমাদের কাছে অনেক ডিলারের নাম্বার আছে বা অনেক ডিলার যারা, যেহেতু আমরা এটা ব্যবসা করতেছি, তাদের হাঁসটা আমরা কিনে দিই, তখন আমরা 4-5টা ডিলারের নাম্বার দিয়ে দিই, অথবা ডিলারদের সাথে আমরা সরাসরি কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করে তার নাম্বার দিয়ে দিব, 4-5 জনের মধ্যে যে ভালো একটা রেট দিবে, বা এগুলো তো রেট বোঝেনি, কাঁচামাল সবসময় আপ ডাউন করে, যে একটা ভালো রেট দিবে ওই রেট অনুযায়ী সে আসলে তার কাছে সেল করতে পারবে। এক্ষেত্রে সেল নিয়ে সমস্যা নাই, বাট বাজার অনুযায়ী যেটা দাম হয় ওই দাম অনুযায়ী আমাদের কাছে যদি কেউ সেল করতে চায়, আমরা এটা বিক্রির ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। দর্শক আমার কাছে মনে হচ্ছে কি আমি আজকে যাবো না, আমার কাছে এত সুন্দর এটা লাগছে, দেখেন একটা বাগানের স্বাভাবিক। মধ্যে মানে মনটা শান্তি, সাদা। জি জি, অনেক খামারি আসে যারা এসে আসলে ওই যে এই পাশে নেটের ওইখানে দাঁড়ায় থেকে, আসলে ভিতরে দেখে। সবাই ঢোকে না, দাঁড়ায় থেকে দেখে, অনেকক্ষণ দেখে, যে আসলে সবারই একটা স্বপ্ন কি থাকে সুন্দর এরকম খামার লাগতেছে, যদি আসলে আমি আমার ভিডিও একটা দেখাতে হতো। পারতেছি না, এত সুন্দর একটা প্রজেক্ট। আচ্ছা এখন এটা তোমাদের কাছ থেকে কি সাপোর্ট পাবে আমাদের উদ্যোক্তারা? এক্ষেত্রে আমাদের কাছ থেকে যেটা সাপোর্ট পাবে, ওই যে বললাম যে কেউ যদি বিক্রির ক্ষেত্রে যদি কেউ আসলে চায় যে আমাদের মাধ্যমে বিক্রি করতে পারবে। আর ফার্স্ট অফ অল একজন খামারি সর্বপ্রথম তার কাজ হচ্ছে সবকিছু রেডি করার পরে বাচ্চা, ভালো মানের বাচ্চা। আমাদের কাছ থেকে যদি কেউ বাচ্চা নেয় 100% গ্যারান্টি সহ আমরা অরিজিনাল বাচ্চাটা তাকে দিব, একটা বাচ্চাও এদিক সেদিক হবে না। এবং টাকা পয়সার দিক থেকে যদি বলি, যে অনলাইনে যেহেতু 2 নম্বরই বেশি হয়, সেহেতু আমার কথা আমি বলবো না, সবাই কামাল ভাইরে জেনে আপনারা ধরবে। না তা তো অবশ্যই, ঠিক আছে, আপনারা না ধরবে। এরকম যেহেতু- অভিযোগ নাই, আমি তো হাসি হাসি এরকম কোনো ঠিক অভিযোগ আছে, আসলে তো তো আমরা এরকম পাইনি। ইনশাআল্লাহ কোনো হ্যাঁ। অভিযোগ নাই, আর আশা করি এরকম অভিযোগ কখনো হবেও না। তো টাকা পয়সার দিক থেকে তারা সেফ থাকলো, যে অনলাইনে বিভিন্ন জায়গা থেকে টাকা আচ্ছা, দিলে টাকা পয়সা মনে করতেছে, কিন্তু আমার কথা হলো যে সাপোর্ট কি পাবে, মানে অসুখ বিসুখ দিক আচ্ছা থেকে আচ্ছা, বা এটা বলতেছি। আদার্স যে এগুলো। এখন হ্যাঁ। প্রথম দিন থেকে হ্যাঁ। যখন কেউ লালন পালন করবে, প্রথম দিন থেকে আমাদের কাছ থেকে যখন বাচ্চা নেবে, আমরা একটা চার্ট দিয়ে দিব যে তারা কিভাবে লালন পালন করবে। প্রথম দিনে নিয়ে যাওয়ার পরেই, তারা বাচ্চাটা নামানোর পরেই কি ধরনের খাবার দিবে, পানি কিভাবে দিবে, কি মেডিসিনগুলো মিক্স করে দিবে, প্রথম দিক থেকে শুরু করে এ টু জেড একদম বিক্রি পর্যন্ত, কখন কোন ওষুধ দিবে, কখন কোন খাবার দিবে, এ টু জেড একটা ইনস্ট্রাকশন আমরা দিয়ে দিব। এর পাশাপাশি আমাদের সাপোর্ট নাম্বার আছে, যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দিলে, বা হাঁসের যে সমস্যা হচ্ছে সে যদি বলতে না পারে, একটু ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে ওইটা সমস্যা অনুযায়ী আমরা কোন মেডিসিন দিতে হবে বা কিভাবে কোন সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা আমরা খামারিকে বলে দিই। ভাই এই যে খাবার দাবারগুলো কি দিচ্ছেন? খাবার এগুলো বর্তমানে দিচ্ছি হলো আপনার এই যে দেখেন লেয়ার লেয়ার অন দিচ্ছি, যেহেতু এটা আমরা লেয়ার অন বলতে? এটা যেহেতু আমরা ডিমের জন্য করতেছি, এটা আচ্ছা। হলো লেয়ার লেয়ার অন ফিড। আচ্ছা ঠিক আছে, এটা ফিডই, কিন্তু লেয়ার লেয়ার অনটা একটু কম দাম আর কি, কম দাম, এবং এটা হচ্ছে ডিমের জন্য। আর আচ্ছা। কেউ যদি, যারা খামারি আছেন, হ্যাঁ। যারা হচ্ছে মাংসের জন্য করতেছে, তারা কিন্তু আবার লেয়ার লেয়ার অন দিলে হবে না, আচ্ছা তাদের দিতে হবে গ্রোয়ারটা, যেটা ব্রয়লার গ্রোয়ার, ওটা হচ্ছে গ্রোদের জন্য। বাট লেয়ার লেয়ার অনটা আমরা দিচ্ছি, এটা হচ্ছে ডিমের জন্য। যেহেতু লেয়ার হাঁস, লেয়ার মুরগি কি ডিম পারে না, হ্যাঁ। তাদের লেয়ার ফিডটা দেয়, এই জন্য লেয়ার লেয়ার অনটা ও আমরা দিচ্ছি তার মানে যারা ডিমের জন্য। এগুলো তো যারা নিবে মাংসের জন্য করে হ্যাঁ, ছাড়া তারা হচ্ছে, তারা Grower যারা দিতে মাংসের হবে। জন্য করবে, তারা হচ্ছে গ্রোয়ার ফিডটা দিবে, গ্রোয়ার ব্রয়লার ফিড। প্রয়োজন আছে কোনো, যে আমরা তো ওপেন দিয়ে রাখছি? এইটা হচ্ছে ওপেন দিয়ে রাখছি, এটা এখন আমরা আপাতত কিছুদিন যাবত পরিমাণটা দিচ্ছি না। মোটামুটি আমরা যেহেতু এটা প্যারেন্টস হিসেবে করতেছি, তো সেক্ষেত্রে আমরা একটা লিমিটেজ দিয়েছিলাম। এটা তো প্রচুর খাবার খায়, বাট আমরা একটা লিমিট দিয়ে রাখতাম 200 গ্রাম, আচ্ছা 200 গ্রাম করে খাবার দিতাম। এক্ষেত্রে দেখা যায় একটু কম বেশি হয়ে যায়, বা একটু বেশি খাইতে চায় তখন দিই। বা যেহেতু আমরা প্যারেন্টস করছি, এতে যদি পর্যাপ্ত খাবার দিই, এদের ওয়েটটা আরও অনেক বেশি চলে আসবে। ওয়েট যখন খুব বেশি আসবে, তখন আবার ডিমের প্রোডাকশনটা আমরা ভালো পাবো না, যার কারণে মোটামুটি আমরা একটা লিমিটের মধ্যে খাবারের ইয়েটা রাখছি। পরিশেষে ভাই ভিডিও তো অনেক বড় হয়ে গেল, আসলে মনে হচ্ছে আরো করি। জি, মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর অবস্থা, এখন পরিশেষে উদ্যোক্তাদের তোমার তরফ থেকে কি বলার আছে?
উদ্যোক্তাদের আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আসলে পিকিং স্টার নিয়ে যারা আসলে কাজ করতে চায়, যে মাংসের জন্য কাজ করবে, শর্ট টাইমে একটা প্রফিট চায়, যারা পিকিং স্টার নিয়ে কাজ করবে, তো তাদের জন্য আমি একটা কথাই বলবো, পিকিং স্টার যেহেতু কি আমার হাঁসটা যদি আমার অরিজিনাল হয়, তাহলে সেখান থেকে আমি গ্রোথটাও ভালো পাবো, প্লাস আমার যে বাচ্চাটা যদি ভালো হয়, সেই ক্ষেত্রে আমার হাঁসটাও ভালো হবে, গ্রোথটাও ভালো হবে, বিক্রি করে প্রফিটটা পাবো। এবং এই পিকিং স্টার নিয়ে আপনি জানেন যে সবচেয়ে কিন্তু 2 নাম্বারটা বেশি হয়ে থাকে। যেমন রানার হাঁস দেখতে সাদা, বেজিং দেখতে সাদা, দেশি সাদা। তো সাদা হাঁস আসলে আমরা নিজেরাও যদি একসাথে মিক্স করে দেই, চেনার মতো কোনো, আমরা নিজেরাও চিনতে পারি না, সবগুলোতে একই রকম বাচ্চা অবস্থা বোঝা যায় না। তো খামারিদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা যেইখান থেকে বাচ্চা নেন, আজকে হয়তো আমার ভিডিও দেখছেন, কামাল ভাই আসছে যে আমার ভিডিও দেখে আমার কাছ থেকে নিতে হবে, এরকম না। আপনার আশেপাশে যদি কোনো এরকম আরো ভালো কোনো উদ্যোক্তা থাকে বা পরিচিত থাকে, অবশ্যই বাচ্চাটা কেনার ক্ষেত্রে দর্শকদের বলবো, আপনার অবশ্যই বাচ্চাটা কেনার ক্ষেত্রে অরিজিনাল বাচ্চাটা নেবেন, যেখান থেকেই নিক। অরিজিনাল বাচ্চাটা যদি সে নিতে পারে, ইনশাল্লাহ সে প্রফিট করা সম্ভব। বাট বাচ্চার ক্ষেত্রে যদি সে অরিজিনালটা সংগ্রহ করতে না পারে, তাহলে তো প্রথমেই সে আসলে শেষ হয়ে গেল। তো ঠিক আছে, ভালো লাগলো। ঠিক আছে। হ্যাঁ ভাই ময়লা। খাবার দিছে, ভালো লাগলো। দেখেন দর্শক, আমার কাছে ভালো জায়গায় আসছি আজকে, কারণ আমরা আসলে পিকিং স্টার 13 নিয়ে এত বড় প্রজেক্ট কিন্তু কোথাও পাই নাই, যা আমার জানা নাই, আমি করি নাই। বেসরকারি ভাবে আসলে বাদ-বাকি এত বড় বেসরকারিভাবে প্রজেক্ট project নাই কোথাও। নাই কোথাও। জায়গা আছে কত কিলো তাও? এখানে জায়গা আছে আমাদের মোটামুটি, এটা লিজ নেওয়া আর কি 3 একরের পুরোটা? উপরে। পুরোটা। তো ঠিক আছে, ভালো লাগলো। আমার মধ্যে আরো সারাদিন থাকি। দর্শক, পরিশেষে একটা কথা হলো, আসলে আপনি যেটা করবেন আপনার মনোযোগ দিয়ে করতে হবে। ওকে দেখে না, আমাকে দেখে না, কারণ আপনি ব্যবসা করবেন, লাভ করবেন, লাভ লস কিন্তু দুটো কিন্তু ব্যবসা আছে, জি জি, এবং অবশ্যই। সেটা কিন্তু দেখে নিতে হবে। যে আপনার মনোযোগ থাকলে, দেখেন এই যে এখানে যত্ন নিচ্ছি, দেখেন ঘুরতেছে ফিরতেছে দেখতেছে, তার মানে আপনাকে যত্ন নিতে হবে, দেখতে হবে, নাহলে কিন্তু খামার জগৎ আসা যাবে না। পরিশেষে সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।